ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের জীবনে অসংখ্য সমস্যা, দুশ্চিন্তা আর বিভ্রান্তি ঘিরে থাকে। কখনো আমরা হতাশ হয়ে পড়ি, কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু জানেন কি, আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে এক ঐশ্বরিক গ্রন্থে, শ্রীমদ্ ভগবদ গীতায়। এই গ্রন্থটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের জন্য একটি নিখুঁত দিশারি। যারা গীতার জ্ঞান সত্যিকার অর্থে বুঝে নেয়, তারা জীবনের যে কোনো পরিস্থিতির সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়তে পারে। জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি চ্যালেঞ্জে গীতা হয়ে ওঠে তাদের আত্মিক শক্তির উৎস। অনেকেই গীতা পড়েন, কিন্তু সবাই কি তার গভীর অর্থটি উপলব্ধি করতে পারেন? গীতা কেবল মুখস্থ করার বই নয়, এটি অনুধাবনের বিষয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ, যা আপনাকে দেবে এক নতুন জীবন দর্শন, এক অন্তর্জ্ঞান এবং এক অদম্য মানসিক শক্তি। চলুন শুরু করি আত্মজয়ের এই মহাযাত্রা। অতি গভীর সম্পর্ক পরিণামে দুঃখ ডেকে আনে। মানুষের জীবনে সম্পর্ক অতি মূল্যবান, তবে সেই সম্পর্ক যখন মাত্রা অতিরিক্ত গভীরতায় পৌঁছায়, তখন তা কেবল আনন্দ নয়, প্রচণ্ড কষ্টের উৎস হয়ে দাঁড়ায়। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হল, কাউকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলাটা আত্মবিধ্বংসী সিদ্ধান্ত। যখন আমরা কারো সঙ্গে অতিমাত্রায় গভীরভাবে জড়িয়ে পড়ি, তখন আমাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ভবিষ্যৎ সব কিছু যেন তার ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতা থেকেই জন্ম নেয় দুর্বলতা, হতাশা এবং অবশেষে এক ভয়াবহ মানসিক যন্ত্রণা। এই কথাগুলি এক বিখ্যাত ঘটনার মাধ্যমে আরো পরিষ্কারভাবে বোঝা যায়। এক রাজদরবারে একজন গায়ক ছিল, যার কণ্ঠে ছিল অসাধারণ মাধুর্য। তার গান শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত, কিন্তু সে নিজের গানের উৎস ভালোবাসায় খুঁজে পেয়েছিল। সে রাজদরবারের এক নর্তকীকে ভালোবাসত, এতটাই ভালোবাসত যে সে স্থির করেছিল এখন থেকে সে শুধু সেই প্রেমিকার জন্যই গান গাইবে। তার কণ্ঠের সুর আর তার আবেগের ছোঁয়ায় গান হয়ে উঠেছিল হৃদয়স্পর্শী। একদিন রাজা তাকে রাজদরবারে এক বিশেষ অতিথির সম্মানে গান গাইতে বললেন, কিন্তু গায়ক স্পষ্ট জানিয়ে দিল সে এখন আর কারো জন্য গান গায় না, শুধুমাত্র তার প্রেমিকার জন্যই গান গায়। রাজা জানতে পারলেন গায়কের প্রেমিকা তারই রাজদরবারের এক নর্তকী। তখন রাজা সেই নর্তকীকে আদেশ দিলেন যেন সে গায়ককে বোঝায় অতিথিদের সম্মানে গান গাওয়ার জন্য। প্রেমিকার মুখের কথা ফেলতে না পেরে গায়ক রাজি হয়ে গেল। সেই দিন গান শেষে অতিথিরা চলে গেলে রাজা মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি ভাবলেন, এই গায়ক এখন আর আমার অনুগত নয়, সে আর রাজাধীনের আদেশ মানে না, সে প্রেমিকার ইচ্ছাকেই প্রাধান্য দেয়। অতএব তাকে রাজ্য থেকে বিতাড়িত করা উচিত। রাজা আদেশ দিলেন গায়ক যেন অবিলম্বে রাজ্য ত্যাগ করে। এই কথা শুনে গায়ক ছুটে গেল তার প্রেমিকার কাছে। কাঁদতে কাঁদতে বলল, চলো আমরা একসঙ্গে রাজ্য ছেড়ে চলে যাই, আমি তোমার জন্য এই শাস্তি পেয়েছি। কিন্তু তখন সেই প্রেমিকা নির্মমভাবে জানিয়ে দিল, আমি কেন যাব? আমার জীবনের সব সুবিধা এখানেই আছে, তুমি তোমার সিদ্ধান্তে দায়ী, আমি নই। এই কথাগুলো গায়ককে ভেঙে চুরমার করে দিল। সে উপলব্ধি করল যার জন্য সে নিজের সব কিছু উৎসর্গ করেছিল, সেই মানুষটি তার পাশে নেই। সে ভগ্ন হৃদয়ে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়ল ঈশ্বরকে খুঁজে বেড়াতে। সময়ের স্রোতে সে একদিন হয়ে উঠল বড় যোগী। এই ঘটনার মধ্য দিয়ে যে শিক্ষা আমরা পাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসার
কখনোই আমাদের আবেগ, ভালোবাসা বা আত্মত্যাগের মূল্য দিতে জানে না। মানুষ যত বেশি কারো সাথে মানসিকভাবে জড়িয়ে পড়ে, তত বেশি নিজের অস্তিত্ব তার হাতে তুলে দেয়। যখন সেই সম্পর্ক ছিন্ন হয় বা প্রত্যাখ্যান ঘটে, তখন নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে। তাই শ্রীমদ্ ভগবদ গীতার এই উপদেশে বলা হয়েছে, সম্পর্ক রাখুন, ভালো ব্যবহার করুন, সহানুভূতিশীল হন, কিন্তু কাউকে আপনার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলবেন না। মনের গভীরে কাউকে বসিয়ে দিলে সেই স্থান থেকে উঠে আসা কষ্ট আপনাকে জীবনভর পোড়াতে পারে। তাই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই প্রকৃত জ্ঞানীর কাজ। যা আপনার মনের শান্তি কেড়ে নেয় তা নিয়ে বারবার ভাবা বন্ধ করুন। জীবনে শান্তি ধরে রাখার অন্যতম উপায় হলো, যে জিনিসটি আমাদের মনকে ব্যথিত করে, শান্তি কেড়ে নেয়, সেই বিষয়টিকে মন থেকে সরিয়ে দেওয়া। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় উপদেশ এটাই বলে, সেই ভাবনা থেকে সরে যান যা আপনাকে কষ্ট দেয়, যেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। মানুষ প্রায়শই এমন কিছু নিয়ে চিন্তা করতে থাকে যা তার জীবনের উপর প্রভাব ফেললেও সে তার কিছুই করতে পারে না। এভাবে বারবার চিন্তা করে করে সে নিজেই নিজের জীবনকে বিষিয়ে তোলে। চিন্তা এক প্রকার মানসিক বন্ধন, যা এক সময় আমাদের স্থবির করে দেয়। আমরা ভাবি চিন্তা করলে সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টো। চিন্তা আমাদের ভেতরকার শক্তিকে কমিয়ে দেয়, আমাদের সংকুচিত করে ফেলে। জীবন চলমান, এটি একটি নদীর মতো যা আপনাকে বয়ে নিয়ে যায়। যতই আপনি নিজেকে হালকা করবেন, তত সহজে জীবন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি জীবনের কোনো এক দুঃখজনক মুহূর্ত বা এক কঠিন অবস্থানকে জড়িয়ে ধরে থাকেন, তাহলে আপনি আর এগোতে পারবেন না। একই জায়গায় থেমে থেকে আপনি শুধু অতীতকে টেনে আনবেন বর্তমানের মধ্যে। আপনার মানসিক শান্তি হারিয়ে যাবে, আপনার মুখ থেকে হাসি উধাও হবে এবং ধীরে ধীরে আপনি হতাশায় ডুবে যাবেন। চিন্তার প্রকৃতি বোঝা খুব জরুরি। এটি আসলে একরকম মানসিক অভ্যাস, কোনো একটি বিষয় বা ব্যক্তিকে বারবার মনে করা, যা ক্রমশ বিষে পরিণত হয়। আমরা বারবার ভাবি, সে কেন এমন করলো, আমার সঙ্গে কেন এমন হলো, আমি কি ভুল করেছি? এই প্রশ্নগুলোর কোনো উত্তর হয়তো নেই, অথবা উত্তর জানলেও তা পরিস্থিতি পাল্টাবে না। তাই এমন বিষয়গুলির পেছনে মনোযোগ দেওয়া এক প্রকার আত্মনাশ। যদি কোনো বিষয়ের উপর আপনার নিয়ন্ত্রণ না থাকে, তবে সেটিকে মেনে নেওয়াই শান্তির পথ। হাল ছেড়ে দেওয়া মানেই ব্যর্থতা নয়, বরং অনেক সময় এটি মানসিক পরিপক্কতার পরিচায়ক। আপনার চিন্তাকে ঘিরে কেউ বসে নেই। আপনি যে কষ্টে আছেন সে কথা কেউ মনে রাখে না। কেউ জানতেও চায় না আপনি আজ কতটা দুঃখিত, আপনার ঘুম হচ্ছে কিনা, আপনি বেঁচে আছেন কিনা। পৃথিবী নিজের নিয়মে চলে, কারো আবেগের ভার বহন করে না। তাই অন্যের প্রতি দায়বদ্ধ হয়ে বা অন্যের মতামতের ভার নিয়ে চিন্তা করে নিজের জীবন ধ্বংস করে দেওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি সত্যিই জীবনে শান্তি চান, তবে চিন্তা থেকে মুক্তি পেতেই হবে। প্রতিদিনকার অভ্যাসে আপনাকে চিন্তাকে নির্বিচারে প্রবাহিত হতে দিতে হবে। যেমন নদীর জল বয়ে চলে, তেমনি আপনার চিন্তাগুলোকেও জোর করে আটকে না রেখে বইতে দিন। একটি চিন্তা এলে সেটিকে অনুভব করুন, বুঝুন এবং তারপর তা বিদায় দিন। এতে করে মন পরিষ্কার হবে, হৃদয় হালকা হবে এবং জীবন এগিয়ে যাবে। মনে রাখবেন, আপনি জীবনে তখনই খুশি থাকবেন যখন আপনি আপনার চিন্তা ও আবেগকে সজাগভাবে পরিচালনা করতে পারবেন। যাকে আপনি ধারণ করেন সেই আপনাকে ধারণ করে। অতএব নিজের মধ্যে যে চিন্তা বাস করছে তা কি শান্তির না কষ্টের, সেই প্রশ্নটি নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করুন। আর যা কষ্ট দেয় তা বিদায় দিন। এই উপদেশ শুধু শাস্ত্রীয় নয়, বাস্তব জীবনেও চরম কার্যকর।
লোকের চোখে নিজের মূল্য খোঁজা ছেড়ে দিন। মানুষের স্বভাবজাত প্রবণতা হল নিজের কাজ, ভালোবাসা, ত্যাগ ও শ্রমের বিনিময়ে সমাজের কাছ থেকে স্বীকৃতি ও মূল্য পাওয়ার আশা করা। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এই সহজাত মানবিক ভুলটির দিকেই স্পষ্ট করে আঙ্গুল তুলে বলে, অন্যের চোখে নিজের গুরুত্ব খোঁজা বন্ধ করুন। কারণ এই পৃথিবীতে অধিকাংশ মানুষই আত্মকেন্দ্রিক। আপনি যতই তাদের জন্য কিছু করুন না কেন, এক সময় তারা তা ভুলে যাবে, আপনার অবদানকে স্বাভাবিক বলে ধরে নেবে, এবং আপনি যদি একদিন কিছু না করতে পারেন, তখন আপনার অস্তিত্বকেই তারা প্রশ্নবিদ্ধ করে তুলবে। অনেকেই বলেন, আমি তো সবার জন্য এত কিছু করি, কিন্তু কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউ আমার কথা শোনে না। আসলে তারা বুঝে উঠতে পারেন না, সমস্যাটা অন্যদের নয়, সমস্যা তাদের মানসিক চাহিদার মধ্যে। তারা চান তারা যা করছেন তার স্বীকৃতি দেয়া হোক, তাদের ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিদান দেয়া হোক। কিন্তু বাস্তবতা হলো, এই পৃথিবীতে খুব কম মানুষই অন্যের অবদানকে সত্যিকারের মূল্য দিতে জানে। মানুষ নিজের সুবিধা অনুযায়ী মূল্য দেয়, দরকার ফুরালেই সম্পর্কের গুরুত্ব হারিয়ে ফেলে। এমনকি মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসাও এই নিয়মের বাইরে নয়। মা বাবা নিজের সন্তানের জন্য জীবনের সবকিছু উৎসর্গ করে দেন, অথচ দেখা যায় সেই সন্তানই পরে তাদের অবহেলা করে, অবজ্ঞা করে, এমনকি কষ্টও দেয়। তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে আশা করতে পারে সে অন্যের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে? শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, নিজের মূল্য নিজেকেই দিতে হবে। যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, নিজেকে সম্মান করতে না পারেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে তা দেবে না। আপনি যদি সারা জীবন মানুষের প্রশংসার আশায় ছোটেন, তাহলে আপনি শুধু নিজের সময় নষ্ট করছেন না, নিজের আত্মবিশ্বাসকেও ধ্বংস করছেন। এটা কখনোই ভাববেন না, আমি না থাকলে ওর কি হতো। এই ভাবনাই আপনাকে মানসিক দাসত্বে পরিণত করে। জীবনে সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আপনি মানুষের মনোপুত হওয়ার চেষ্টাকে ছেড়ে দেন। তবে এর মানে এই নয় যে আপনি সমাজের প্রতি দায়বদ্ধতা ভুলে যাবেন কিংবা অহংকারে ভরে উঠবেন। মানুষের প্রতি সদ্ব্যবহার, সাহায্য ও সহানুভূতি অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সেই সাহায্য এমন পর্যায়ে যেন না পৌঁছায় যেখানে নিজের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। সাহায্য করুন, ভালো ব্যবহার করুন, কিন্তু মনে রাখুন, আপনার নিজের আত্মমর্যাদা, সম্মান ও মানসিক শান্তি সবচেয়ে বড়। এমন কিছু করবেন না যা আপনাকে অন্যের কাছে দুঃখ ও অবহেলার যোগ্য বানিয়ে দেয়। জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনি অনুভব করবেন, আমি এত করেও কিছুই পেলাম না। ঠিক তখনই ভগবদ গীতার এই উপদেশটি মনে রাখুন, নিজের কাজ করে যান, কিন্তু তার প্রতিদানে কিছু পাওয়ার প্রত্যাশা রাখবেন না। প্রতিটি মানুষ আলাদা, তার মূল্যবোধ, কৃতজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গিও আলাদা। আপনি যদি নিজের সম্মান ও সুখ অন্যের হাতে তুলে দেন, তাহলে তারা যখন ইচ্ছে করবে তখন তা কেড়ে নিতে পারবে। তাই নিজের সম্মানের মালিক আপনি নিজেই হন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আপনি যা করছেন তা করে কি সত্যিই সুখ পাচ্ছেন? জীবনে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই একটি আত্মবিশ্লেষণের সুযোগ। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, প্রতিদিন অন্তত একবার নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা কিছু করেছি, যা কিছু ভেবেছি, যাদের জন্য কাজ করেছি, সেটা করে কি আমি সত্যিই সুখী হয়েছি, নাকি কেবলমাত্র কষ্ট পেয়েছি? মানুষ অনেক সময় এমন কিছু কাজ করে যা সমাজের চোখে ভালো, অন্যের উপকারে আসে, কিন্তু নিজের হৃদয়ে বিষাদ ছড়িয়ে দেয়। কারণ সেই কাজের পেছনে তার নিজের কোনো সুখ থাকে না। সে করে দায়িত্ববোধ থেকে, সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে, অথবা শুধুই আত্মত্যাগের মানসিকতায়। অথচ সেই কাজই যদি প্রতিনিয়ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই ভালো কাজের বাস্তব ফলাফল আর ভালো থাকে না। অনেকেই বলে, আমি তো নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি,
কারো প্রতি কোনো স্বার্থ নেই, শুধুই মনের টান থেকে করছি। কিন্তু বাস্তবতা হলো, এই পৃথিবীতে মানুষ নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে পারে না, তার মূল্য দিতে জানে না। আপনি যতই খাঁটি হৃদয়ে কারো ভালোবাসা দেন না কেন, যদি সেই ভালোবাসার প্রতিদান না পান, বরং তার বদলে অবহেলা, অবজ্ঞা, কষ্টই ফিরে পান, তাহলে আপনার সেই ভালোবাসা একসময় বিষে পরিণত হয়। ঠিক যেমন এক বিদেশি পর্যটকের গল্পে দেখা যায়, সে হোটেলে এক গ্লাস দুধের অর্ডার করে। হোটেল কর্তৃপক্ষ খুব আন্তরিকভাবে তাকে খাঁটি শুদ্ধ দেশি দুধ পরিবেশন করে। প্রথমবার দুধ খেয়ে পর্যটকের ভালো লাগে, সে আবার অর্ডার করে। দ্বিতীয়বার সেই খাঁটি দুধ খেয়েই তার পেট খারাপ হয়ে যায়, কারণ তার শরীর শুদ্ধ দুধ হজম করতে পারে না। এখানেই জীবনের সত্যতা লুকিয়ে আছে। আপনি যতই খাঁটি হন, যতই নিঃস্বার্থ হন, এই সমাজ, এই মানুষজন সব সময় তা গ্রহণ করার মতো মানসিকতা বা প্রস্তুতিতে থাকে না। বরং অনেক সময় তারা সেই খাঁটিকে অপমান করে, অস্বীকার করে বা হজমই করতে পারে না। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার সময় এসেছে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা করছি তা কি সত্যিই আমার মনকে শান্তি দিচ্ছে? আমি কি এতে আনন্দ পাচ্ছি, নাকি নিজের অস্তিত্ব হারাচ্ছি? যদি বুঝতে পারেন আপনি শুধু কষ্টের মধ্যেই ডুবে যাচ্ছেন, তাহলে সেই কাজকে ভালো মনে করে চালিয়ে যাওয়া ঠিক নয়। শ্রীমদ্ ভগবদ গীতা বলে, কর্ম করুন, কিন্তু সেই কর্ম আপনার আনন্দের পথ হওয়া উচিত, বেদনার কারণ নয়। তাই আপনি যে ভালো কাজ করছেন, যে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছেন, সেসবের মধ্যে যদি কেবল দুঃখ, হতাশা, অবহেলা ফিরে আসে, তাহলে নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়াই শ্রেয়। জীবনে সবসময় মনে রাখতে হবে, আপনার মানসিক শান্তি, আপনার সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে ভালো কাজ তখনই ফলপ্রসূ হয় যখন তা আপনাকে ভিতর থেকে শক্তি দেয়, হাসি দেয়, প্রেরণা দেয়। তাই প্রতিদিন একবার অন্তত নিজেকে প্রশ্ন করুন, আমি আজ যা করলাম তা কি আমার হৃদয়কে শান্ত করেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেদিকে এগিয়ে যান। আর যদি উত্তর না হয়, তাহলে নিজেকে সেই পথ থেকে সরিয়ে নিয়ে আসুন। কারণ জীবন কাটানোর নয়, উপভোগ করার জন্য। নিজের সম্পর্কে সবকিছু কখনোই কারো সঙ্গে ভাগ করবেন না। জীবনে আমরা অনেক সময় এমন কাউকে খুঁজে ফিরি, যার সঙ্গে নিজের সমস্ত কথা ভাগ করে নেওয়া যায়। নিজের সমস্ত অনুভূতি, দুঃখ, কষ্ট, আনন্দ, আহ্লাদ, এমনকি গোপন কথাগুলিও বলে হালকা হওয়া যায়। অনেকেই ভাবে একজন আপনজন থাকা দরকার, যার কাছে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া যাবে। কিন্তু বাস্তব জীবন আমাদের বারবার শেখায়, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন, এবং পেলেও তার উপর নির্ভর করা বোকামি। কারণ আপনি যখন কারো সঙ্গে নিজের সম্বন্ধে সবকিছু খুলে বলবেন, তখন আপনি নিজের গুরুত্ব নিজেই কমিয়ে দেন। আপনি যা বললেন সেটাই একদিন আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। আপনি যাকে এত বিশ্বাস করে বলেছিলেন, সেও একদিন সেই তথ্যকে অবজ্ঞার উপকরণ বানিয়ে তুলতে পারে। আজকের দিনে এমন কিছু মানুষ খুবই বিরল, যারা আপনার মনের গভীর কথাগুলোকে শ্রদ্ধা জানাতে পারে। তাই গীতার এই উপদেশটি আমাদের শেখায়, নিজের অন্তরঙ্গ কথা, নিজের জীবনের সমস্ত সত্য একেবারে প্রকাশ করা উচিত নয়। এমনকি যারা খুব কাছের বলে মনে হয়, তারাও একদিন বদলে যেতে পারে। মনুষ্য প্রকৃতির অদ্ভুত বৈশিষ্ট্য হলো, যখনই তারা আপনার সম্পর্কে সব জেনে ফেলে, তখনই তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, আপনাকে বিচার করতে শুরু করে। আপনি যতই ভাবেন আমি তো আমার মনের কথাগুলো বলে হালকা হলাম, আসলে আপনি নিজের দুর্বলতা তুলে ধরলেন, আর সেই দুর্বলতাই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ধরুন আপনি আপনার কোনো গোপন দুঃখ, অতীতের ভুল বা জীবনের কোনো ব্যর্থতার কথা
কারো সঙ্গে শেয়ার করলেন, হয়তো প্রথমে সে সহানুভূতি দেখাবে, কিন্তু সময়ের সঙ্গে সেই কথাই তার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। সে হয়তো আপনাকে আর আগের মতো গুরুত্ব দেবে না। মানুষ এমনই, তারা সচরাচর আপনার দুর্বলতা দেখে আপনার শক্তিকে উপেক্ষা করে। তাই সব সময় নিজের জীবনকে নিজের ভেতরেই কিছুটা গোপন রাখুন। অন্যদের সঙ্গে ততটাই ভাগ করুন যতটা প্রয়োজন, কিন্তু কখনোই অতিরিক্ত নয়। সব কথা সবার সঙ্গে বলা উচিত নয়। কিছু অনুভূতি, কিছু যন্ত্রণার কথা নিজের মনেই রেখে দিন। তাতে আপনি আরো বেশি সংযত, শক্তিশালী ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। আর এটাই প্রকৃত জীবনের শিক্ষা। এটা ভাবার কারণ নেই যে কাউকে না বললে আপনি একা হয়ে যাবেন, বরং আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। অন্যের দৃষ্টিতে পূর্ণ প্রকাশ মানেই অগুরুত্বপূর্ণ হয়ে যাওয়া। তাই এমন কিছু গোপন কথা নিজের হৃদয়ের গভীরে রাখুন, যা কাউকে জানালে আপনার ভবিষ্যতে কষ্ট হতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই মহৎ উপদেশ আমাদের শেখায় জীবনটা নিজের, তাই অন্যদের কাছে নিজের সবকিছু প্রকাশ করা আত্মঘাতী হতে পারে। নিজের কথা ততটাই বলুন যতটা বললে আপনি নিজে সম্মান হারাবেন না। প্রতিশোধের আগুন কখনোই নিজের ভিতরে পুষে রাখা উচিত নয়। মানুষের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করে তার নিজেরই মনে জমে থাকা রাগ, দুঃখ আর প্রতিশোধের আগুন। আমরা অনেকেই এমন হই যারা বাহ্যিকভাবে শান্ত, ভদ্র এবং সংযত থাকি, কিন্তু ভিতরে ভিতরে ক্রোধ, হিংসা, অপমান আর ক্ষোভের আগুনে পুড়ে মরতে থাকি। কেউ যদি আমাদের সঙ্গে অন্যায় করে, আমাদের সম্মানহানি করে বা মনের গভীরে আঘাত করে, আমরা সেই কষ্টগুলোকে মনে জমিয়ে রাখি। আমরা হয়তো মুখে কিছু বলি না, কিন্তু অন্তরে অন্তরে প্রতিশোধের আগুন পুষে রাখি। আর এই আগুনই একদিন আমাদের শান্তি, স্বপ্ন, মানসিক ভারসাম্য সব কিছু গ্রাস করে ফেলে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের পরিষ্কার ভাষায় শেখায়, এই প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকে মুক্ত হতে না পারলে কখনোই সত্যিকারের মুক্তি, শান্তি বা অগ্রগতি আসবে না। কোনো মানুষ বা কোনো ঘটনার জন্য আপনি যদি দিনের পর দিন দুঃখ পেয়ে থাকেন আর সেই দুঃখের আগুনকে মনে ধরে রাখেন, তাহলে আপনি নিজের জীবনকে এক বিষাক্ত পরিবেশে আটকে ফেলেছেন। একমাত্র দুটি রাস্তা খোলা থাকে। এক, আপনি স্পষ্টভাবে সেই অন্যায়ের প্রতিবাদ করুন, তার বিরোধিতা করুন। দুই, আপনি তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিন। এই দুইয়ের বাইরে আর কোনো পথ নেই। আপনি যদি তৃতীয় কোনো রাস্তায় হাঁটার চেষ্টা করেন, যেমন শুধু মনের মধ্যে সেই কষ্ট, সেই ঘৃণা, সেই প্রতিশোধের ইচ্ছা জমিয়ে রাখেন, তাহলে আপনি আসলে নিজের ধ্বংস নিজেই ডেকে আনছেন। ধরুন কেউ আপনাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আপনি প্রতিবাদ করলেন না, ক্ষমাও করলেন না, শুধু ভেতরে ভেতরে সেই ক্ষোভকে লালন করতে লাগলেন। আপনি দিনে দিনে বিষণ্ণ হয়ে পড়বেন, উদ্বিগ্ন থাকবেন, মানসিক চাপ বৃদ্ধি পাবে, এমনকি আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও তার খারাপ প্রভাব পড়বে। আপনি তখন আর নিজের জীবনের দিকে মন দিতে পারবেন না। প্রতিশোধের আগুন আপনাকে আপনার পথ চলা থেকে বিচ্যুত করবে। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সব ম্লান হয়ে যাবে। অথচ আপনি যদি সেই মানুষটিকে ক্ষমা করে দেন, তাকে মানসিকভাবে নিজের জীবন থেকে মুছে ফেলেন, তবে আপনি নিজেকে মুক্ত করলেন। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটা নিজেকে শক্তিশালী করে তোলা। নিজের শান্তির জন্য এটি বড় পদক্ষেপ নেওয়া। এই পৃথিবীতে কেউ কাউকে পরিবর্তন করতে পারে না, কিন্তু আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কষ্টের উৎস যদি অন্য কেউ হয়, তাহলে সেই কষ্টকে বয়ে নিয়ে চলার দরকার কি? তার বদলে হয় স্পষ্টভাবে বলুন যে আপনি অন্যায় সহ্য করবেন না, নয়তো তাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন, যাতে সেই মানুষ আর আপনার মনের উপর কোনো নিয়ন্ত্রণ না রাখতে পারে। ভগবদ গীতায় এই উপদেশটাই আমাদের শেখায়, নিজের ভেতরে প্রতিশোধের আগুন
জ্বালিয়ে রেখে নিজেকে ধ্বংস না করে ক্ষমা অথবা প্রতিবাদ, এই দুই পথের একটিকে বেছে নিন। তবেই আপনি সত্যিকারের শান্তি ও জীবনের অগ্রগতি লাভ করবেন। কারো সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করতে যাবেন না। আজকের সমাজে, বিশেষ করে কলিযুগে, অধিকাংশ মানুষ নিজের অস্তিত্ব, নিজের গুরুত্ব, নিজের আধিপত্য প্রমাণ করার এক অদৃশ্য প্রতিযোগিতায় মেতে উঠেছে। চারপাশে আমরা দেখতে পাই মানুষ একে অপরকে বলে, তুমি জানো না আমি কে, আমি কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথাগুলো আসলে এক ধরনের গভীর অনিরাপত্তা থেকে জন্ম নেয়। মানুষ ভাবে, যদি আমি নিজেকে বড় করে না বলি তাহলে লোকে আমাকে গুরুত্ব দেবে না। তাই তারা সারা জীবন চেষ্টা করে যায় নিজের শ্রেষ্ঠ, বড়, প্রভাবশালী প্রমাণ করতে। অথচ বাস্তব সত্য হলো, এই পৃথিবীতে সবাই নিজেকে শ্রেষ্ঠ ভাবে, কেউ কাউকে নিজের থেকে কম ভাবে না। এমন এক যুগে আমরা বাস করছি যেখানে অহংকার, আত্মপ্রচার, আত্মপ্রতিষ্ঠার লড়াই যেন প্রতিটি মানুষের রক্তে মিশে গেছে। সবাই চায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে, চায় লোকজন তাকে স্বীকৃতি দিক, তাকে সম্মান করুক, তাকে মনে রাখুক। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা এই ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন একটি সত্য আমাদের সামনে তুলে ধরে। ভগবদ গীতা বলে, কাউকে নিজের অস্তিত্ব বোঝাতে যাবেন না, কারণ আপনি যদি কারো সামনে নিজেকে বড় প্রমাণিত করার চেষ্টা করেন তাহলে সে লোকটা উল্টো দ্বিগুণ জোরে তার অস্তিত্বের কথা প্রমাণ করতে চাইবে। এই চেষ্টার ফল হয় শুধু দ্বন্দ্ব, সংঘর্ষ আর অহংকারের বৃদ্ধি। জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো নিজের কর্মে মনোযোগ দেওয়া, নিজের পথ চলা ঠিক রাখা। আপনি যদি সত্যিই কিছু করেন, আপনার কর্ম যদি যথার্থ হয়, তাহলে সময় একদিন আপনাকে মানুষের মনে স্থায়ী করে তুলবে। আপনার অস্তিত্ব প্রমাণিত হবে আপনার চিন্তা, বিশ্বাস, আচরণ এবং অর্জনের মাধ্যমে। আপনি কি বললেন, কেমন দাবি করলেন তা দিয়ে নয়, বরং আপনি কি করলেন সেটা দিয়েই। একজন সত্যিকারের সৎ, ভদ্র, নম্র মানুষ কখনো নিজের অস্তিত্ব নিয়ে চিৎকার করে না, অহংকার করে না। সে শান্তভাবে নিজের পথ চলে, নিজের কাজ করে যায় এবং একদিন সময়ই তার পরিচয় হয়। শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় নিজের জীবন ব্যয় না করে বরং নিজের গুণ, মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে গড়ে তুলুন। জীবন একটি যাত্রা, যেখানে আপনি যত বেশি নিজের ভেতর কাজ করবেন ততই আপনি বাইরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবেন। আপনার কাজই আপনার পরিচয় হবে। মানুষ আপনাকে মনে রাখবে আপনার ব্যক্তিত্ব, সহানুভূতি, সততা এবং কৃতিত্বের জন্য। আপনি কিভাবে নিজেকে জোর করে প্রমাণ করলেন তার জন্য নয়। তাই ভগবদ গীতার এই মূল্যবান উপদেশটি হৃদয়ে ধারণ করুন। কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজনে নয়, নিজের জীবন গড়ার জন্য বাঁচুন, নিজের কর্মে মন দিন, কারণ এই কর্মই একমাত্র পথ যা আপনাকে সত্যিকারের সম্মান এনে দিতে পারে। যে জিনিসটিকে আপনি বেশি ভয় পান সেটিই একদিন আপনার জীবনে ঘটে যাবে। জীবনে মানুষ নানা জিনিসকে নিয়ে চিন্তিত থাকে, উদ্বিগ্ন থাকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো ভয়। কারণ ভয় মানুষের মনের এমন এক শক্তিশালী প্রতিক্রিয়া যা তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। ভগবদ গীতার এই উপদেশটি সেই গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায় আমাদের। গীতায় বলে, আপনি যে জিনিসটিকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পান সেটিই একদিন আপনার জীবনে অবশ্যম্ভাবীর মতো ঘটবেই। কেননা ভয় হলো এক ধরনের আকর্ষণ শক্তি। আপনি বারবার যার কথা ভাবেন, যার আশঙ্কা করেন, সেটি আপনি নিজের জীবনে টেনে আনেন, সেটি আপনি অবচেতনভাবে বাস্তবে রূপ দিতে শুরু করেন। এই ভয় একটি অদৃশ্য শক্তির মতো। আপনি যদি দিনের পর দিন ভয় পেতে থাকেন, আমি ব্যর্থ হব, আমি অসুস্থ হব, আমি একা হয়ে যাব, সব হারিয়ে ফেলব, তাহলে সেই নেতিবাচক শব্দগুলোই আপনার জীবনে প্রবেশ করে যায়। কারণ আপনার মন যেখানে বারবার যায়, আপনার শক্তিও সেখানেই প্রবাহিত হয়। আপনি নিজেই নিজের বিপদের কারণ হয়ে ওঠেন। আপনি যেটিকে এড়াতে চান সেটিকে নিয়েই দিনের পর দিন মনের মধ্যে ছবি আঁকেন। সেই ছবি জীবনের রঙে রাঙা হয়ে বাস্তবে রূপ নিতে শুরু করে। ভয়ের মধ্যে যারা দিন কাটায় তারা জীবনে কখনোই শান্তি পায় না, উন্নতি করতে পারে না,
বরং যারা সাহস করে বলে যা হবে দেখা যাবে, যারা বর্তমান সময়কে উপভোগ করতে শেখে, যারা আজকের দিনে বাঁচতে শেখে, তারাই আসলে মুক্তভাবে জীবন কাটাতে পারে। কারণ ভবিষ্যতের ভয়, সম্ভাব্য ক্ষতির আশঙ্কা সবই কল্পনা। আর মানুষ যখন কল্পনার ফাঁদে পড়ে তখন বাস্তব জীবন তার হাতছাড়া হয়ে যায়। তাই গীতার এই উপদেশ আমাদের শেখায় ভয়কে প্রশ্রয় না দিয়ে আত্মবিশ্বাসে ভর করে বাঁচুন। যেটা হবে সেটা হবেই, কিন্তু আগেই ভেবে ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। বরং এই মুহূর্তটি, আজকের দিনটি আপনার হাতে আছে, এটাই উপভোগ করুন। কারণ আপনি যত বেশি এই বর্তমানকে জাগ্রতভাবে বাঁচবেন, ততই ভবিষ্যতের অন্ধকার আপনাকে তাড়িয়ে বেড়াতে পারবে না। সাহসী একমাত্র পথ যা আপনাকে ভয়ের গহ্বর থেকে মুক্তি দিতে পারে। তাই ভয় নয়, আজ থেকেই সাহসের সঙ্গে বাঁচুন। ভগবদ গীতার এই উপদেশ হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যান। ভালোবাসা এবং সম্মান ততটাই দিন যতটা মানুষ তা গ্রহণ করার যোগ্যতা রাখে। জীবনে অনেক সময় আমরা এমন কাউকে পেয়ে যাই যাকে আমরা প্রাণ খুলে ভালোবাসি, সম্মান করি, তার প্রতি অগাধ শ্রদ্ধা ও মমতা দেখাই। আমরা ভাবি এই আন্তরিকতা, এই ভালোবাসা তাকে ছুঁয়ে যাবে, সে আমাদের মনের মূল্য বুঝবে। কিন্তু বাস্তবতা হলো সব মানুষ সেই ভালোবাসা বা সম্মান গ্রহণ করার মতো হৃদয় ধারণ করে না। বরং অনেক সময় দেখা যায় আপনি যত বেশি কারো প্রতি ভালোবাসা দেখান, যত বেশি তাকে গুরুত্ব দেন, সে ততটাই অহংকারে ডুবে যায়। সে ভাবতে শুরু করে আমি এমন কিছু একটা যার জন্য সবাই আমাকে এত ভালোবাসছে, এত গুরুত্ব দিচ্ছে। এই আত্ম অহংকার তাকে অন্ধ করে দেয়। সে আর বোঝে না কে তাকে ভালোবেসেছে, কে তার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে আছে। তখন সে সেই মানুষটিকেই অবহেলা করতে শুরু করে যে তাকে নিঃস্বার্থভাবে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েছিল। ভগবদ গীতা তাই আমাদের সতর্ক করে বলে, ভালোবাসা অবশ্যই করুন, সম্মান অবশ্যই দিন, কিন্তু তার একটি সীমা থাকা উচিত। আপনি যদি নিজেকে ফাঁকা করে কাউকে দিয়ে দেন, তার হাতে নিজের গুরুত্ব তুলে দেন, তবে সেই মানুষটি একদিন আপনাকে অপমান করতে পিছপা হবে না। কারণ অতিরিক্ত ভালোবাসা অনেক সময় মূল্যহীন হয়ে যায় এবং মানুষ সেটিকে অধিকার বলে ধরে নেয়। একটানা কাউকে অকারণে অতিরিক্ত গুরুত্ব দিলে আপনার সম্মানই লোপ পায়। তাই জীবনে ভারসাম্য বজায় রাখা জরুরি। আপনি যে ভালোবাসা বা সম্মান দিচ্ছেন সে তা গ্রহণ করার যোগ্য কিনা সেটিও বিচার করতে শিখুন। না হলে আপনার নিঃস্বার্থ অনুভব, আপনার শ্রদ্ধা, আপনার ভালোবাসা একদিন আপনারই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, ভালোবাসা ও সম্মান তখনই অর্থবহ যখন তা সঠিক মানুষকে সঠিক মাত্রায় দেওয়া হয়। এই উপদেশ আমাদের শেখায় আত্মসম্মান রক্ষার শিক্ষা। অন্যকে সম্মান করুন, ভালোবাসুন, তাতে সমস্যা নেই, কিন্তু এতটাই দিন যাতে নিজের সম্মান ক্ষুণ্ণ না হয় এবং সেই মানুষটিও তা হজম করার মতো মানসিক পরিপক্কতা রাখে। এটাই ভগবদ গীতার শিক্ষা। নিজের হৃদয়ের মূল্যবান সম্পদ যেমন ভালোবাসা ও শ্রদ্ধা, তা যেন সঠিক মানুষ সঠিক মাত্রায় পায়। তাহলেই সম্পর্ক টিকবে, আপনি শান্তিতে থাকবেন। অস্থির ও চঞ্চল মন নিয়ে জীবনে কিছুই সম্ভব নয়। স্থিত মনই সাফল্যের চাবিকাঠি। জীবনে সত্যিকার সাফল্য অর্জন করতে হলে সবচেয়ে বড় যে শর্তটি পূরণ করতে হয় তা হলো মনের স্থিরতা। ভগবদ গীতা আমাদের শেখায়, মন যদি অস্থির হয়, যদি সে সদা চঞ্চল হয়ে নানান চিন্তায় ঘুরে বেড়ায়, তাহলে সে মন দিয়ে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। একবার ভাবছেন এক কথা, আর একবার অন্য কিছু। এভাবে চললে নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, আপনি নিজের ভেতরেও শান্তি খুঁজে পাবেন না। আপনি যদি আপনার মনের প্রতিটি উত্থান পতনের পেছনে ছোটেন, তবে সে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ক্লান্ত করে দেবে, কিন্তু কোথাও পৌঁছতে দেবে না। মনকে প্রশিক্ষণ দিতে হয়, তাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাকে বোঝাতে হয়, থেমে দাঁড়াও, স্থির হও। অস্থির মন সবসময় দুশ্চিন্তা, উদ্বেগ এবং অনর্থক ভাবনায় নিমগ্ন রাখে। এই অস্থিরতা আপনাকে কখনোই জীবনের প্রকৃত লক্ষ্য অবধি পৌঁছাতে দেবে না।
আপনি চিন্তা করছেন আজ কি করবেন, কাল কি করবেন, কে কি বলল, কে কি ভাবছে। এ সবই খুচরো চিন্তা আপনাকে জীবনের মূল স্রোত থেকে বিচ্যুত করে দেবে। একবার আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারান, তাহলে সেই মনই আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। অন্যদিকে আপনি যদি চিন্তা কমিয়ে মনকে শান্ত রাখেন, তাহলে আপনি নিজের চারপাশ পরিষ্কার দেখতে পাবেন। আপনি নিজের লক্ষ্যে স্পষ্ট দৃষ্টি রাখতে পারবেন। সেই লক্ষ্যে পৌঁছাবার রাস্তাও আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। যারা জীবনে বড় কিছু অর্জন করেছে, তাদের মন ছিল স্থির, একাগ্র। তারা নিজের মনের গোলমাল শোনেনি, বরং মনকে নিয়ন্ত্রণ করে কর্মে মনোযোগ দিয়েছে। তাই ভগবদ গীতা বলে, অধিক চিন্তা নয়, স্থির ও একাগ্র মনই জীবনের চূড়ান্ত সাফল্যের বাহন। স্মরণ রাখতে হবে, শান্ত মনই সুখী মন, এবং সুখী মনই সৃজনশীল মন। মন যত শান্ত থাকবে, তত আপনার জীবনে সুখ ও সফলতা ধীরে ধীরে প্রবাহিত হবে। আপনি নিজেই বুঝতে পারবেন, জীবনের আসল প্রাপ্তি তখনই আসে যখন মন স্থির হয় এবং হৃদয় সৎ পথে এগিয়ে চলে। নিজেকে খুশি রাখা আমাদের জীবনের সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব। এই পৃথিবীতে আমরা যতই চেষ্টা করি অন্যদের খুশি রাখতে, ততই বুঝি এই কাজটি কখনোই সম্পূর্ণভাবে সম্ভব নয়। ভগবদ গীতার উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবথেকে বড় কর্তব্য হলো নিজেকে খুশি রাখা। আমরা প্রায়ই অন্যদের খুশি করতে গিয়ে নিজের আনন্দ বিসর্জন দিই। কেউ আমাদের প্রশংসা করলো কিনা, আমাদের কাজকে স্বীকৃতি দিল কিনা, কেউ আমাদের প্রতি কৃতজ্ঞ হলো কিনা, এইসব নিরর্থক প্রত্যাশার মধ্যে পড়ে আমরা নিজের মনকে শুধু দুঃখেই ভরিয়ে তুলি। এমনটি নয় যে অন্যদের প্রতি আমাদের দায়িত্ব নেই, কিন্তু সেই দায়িত্ব পালনের চেষ্টায় যদি আমরা নিজের হাসি হারিয়ে ফেলি, তাহলে সেই দায়িত্ব আর ভারসাম্যপূর্ণ থাকে না। ভগবদ গীতা এখানে আমাদের বলে, প্রথমেই তুমি নিজেকে ভালোবাসো, নিজের হৃদয়ের খুশি খোঁজো, নিজের মনের শান্তিকে প্রাধান্য দাও। কথাটা শুনতে সহজ হলেও বাস্তবে অনেক কঠিন, কারণ বেশিরভাগ মানুষ জানেই না কিভাবে নিজেকে খুশি রাখতে হয়। কেউ অর্থের পেছনে ছোটে, কেউ সম্পর্কে নিরাপত্তা খোঁজে, কেউ খ্যাতি বা সামাজিক স্বীকৃতিতে নিজের খুশি খুঁজতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সেই খুশি আসে না, আসে শুধু অপূর্ণতা আর অতৃপ্তির বেদনা। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে খুশি রাখা মানে নিজের ভেতরটা বোঝা, নিজের সত্তার সঙ্গে সংযুক্ত থাকা। যে মানুষ নিজের হৃদয়ের চাহিদা বোঝে, নিজে কি ভালোবাসে, কি চায় তা উপলব্ধি করে, সেই আসলে সত্যিকারের খুশি হতে পারে। পৃথিবীর সমস্ত বহির্জগৎ তখন তার কাছে গৌণ হয়ে যায়। তার আনন্দ তখন আর অন্যের উপর নির্ভরশীল থাকে না, সে নিজের আলোয় জ্বলতে শেখে। তাই ভগবদ গীতার এই মূল্যবান শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে স্মরণীয়। নিজেকে খুশি রাখো, কারণ তুমি যদি নিজের মুখে হাসি রাখতে না পারো, তাহলে পৃথিবীর আর কেউ তোমার মুখে সত্যিকারের আনন্দ এনে দিতে পারবে না। পৃথিবীর মানুষের উপর কখনোই অন্ধভাবে আশা রাখা উচিত নয়। মানুষের জীবনে আশা একটি স্বাভাবিক অনুভূতি হলেও ভগবদ গীতা আমাদের শিক্ষা দেয়, এই পৃথিবীতে ঈশ্বর এবং নিজের বাইরে আর কারো উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। কারণ বাস্তব অভিজ্ঞতা থেকেই বোঝা যায়, দুঃসময়ে যাদের উপর আমরা নির্ভর করি, যাদের কাছ থেকে সাহায্য আশা করি, তারা সেই সময়ে পাশে থাকে না। আমরা ভাবি অমুক বন্ধু, আত্মীয় কিংবা সহকর্মী হয়তো আমাদের দুঃখের সময় পাশে দাঁড়াবে, কিন্তু যখন সত্যিকারের সমস্যার মুখোমুখি হতে হয়, তখন দেখা যায় সেই মানুষগুলো কোথাও নেই। তখন সেই কষ্ট, সেই লড়াই, সেই দায়িত্ব আমাদের এককভাবে পালন করতে হয়। এই অভিজ্ঞতা আমাদের শেখায়, জীবনে সমস্ত দায়িত্ব, সমস্ত যুদ্ধ, সব চ্যালেঞ্জ নিজেকেই সামলাতে হবে। আপনি যতই কাউকে বিশ্বাস করুন, ভালোবাসুন বা তার প্রতি কৃতজ্ঞ থাকুন, খারাপ সময়ে তাদের মুখ ফিরিয়ে নেওয়াটা এক কঠিন বাস্তবতা। তাই ভগবদ গীতার এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, আশা রাখুন,
কেবল ঈশ্বরের উপর এবং নিজের উপর, কারণ একমাত্র ভগবানই এমন একজন যিনি নিঃস্বার্থভাবে আপনাকে সহায়তা করবেন। আর আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। আপনার আত্মবিশ্বাস, মনোবল এবং ঈশ্বরে বিশ্বাসী আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই পৃথিবীতে সম্পর্ক গড়ে তুলুন সৌহার্দ্যের জন্য, ভালোবাসা দিয়ে, কিন্তু কখনোই এই ভাবনা থেকে নয় যে তারা আপনাকে কোনোদিন দুঃখে সাহায্য করবে। কারো সঙ্গে সম্পর্ক গড়ার আগে মনে রাখবেন, যদি আপনি নিজে নিজের পাশে না থাকেন তাহলে কেউই আপনাকে টেনে তুলবে না। জীবনের পথ চলা একা হলেও ঈশ্বর ও নিজের শক্তিই হবে আপনার প্রকৃত সঙ্গী। সুতরাং ভগবদ গীতার এই গুরুত্বপূর্ণ উপদেশ অনুসারে জীবনযাপন করলে আপনি আর কখনো হতাশ হবেন না, কারণ আপনি কারো উপর নির্ভর করে নিজেকে ভাঙবেন না, বরং নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবেন যাতে কারো সাহায্যের অপেক্ষা না করে নিজেই সমস্ত বাধা অতিক্রম করতে পারেন। ভবিষ্যতের চিন্তা করা ছেড়ে দিন, এটি আপনার বর্তমানের সুখের চরম শত্রু। আমরা অনেকেই ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তায় ডুবে থাকি যে আজকের দিনটি ঠিকভাবে উপভোগই করতে পারি না। তাই ভগবদ গীতা আমাদের স্পষ্টভাবে জানায়, ভবিষ্যতের চিন্তা আমাদের জীবনের আনন্দ, শান্তি ও স্বস্তি কেড়ে নেয়। ভবিষ্যৎ কেমন হবে, কিভাবে হবে, কে পাশে থাকবে, কি অর্জন করতে পারবো, এসব প্রশ্ন আমাদের মনকে অশান্ত করে তোলে। অথচ সত্যিটা হলো, ভবিষ্যৎ কেউ জানে না। আগামীকাল কি হবে তা ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়ে আপনি বর্তমান মুহূর্তে যে শান্তি ও সুখ পেতে পারতেন সেটাই আপনি হারিয়ে ফেলেন। ভগবদ গীতা বলে, ভয় এবং আশঙ্কা আমাদের মন থেকে উঠে আসে, বাস্তবতা থেকে নয়। আমরা যেসব দুশ্চিন্তা করি তার বেশিরভাগই কখনো ঘটেই না, তবুও আমরা সেই অদৃশ্য ভবিষ্যৎকে আঁকড়ে ধরে থাকি। এর পরিবর্তে যদি আমরা নিজেদের মন থেকে সমস্ত ভয় ও দ্বিধা দূর করতে পারি আর ঈশ্বরে পূর্ণ বিশ্বাস রাখি, যা হবে তা আমাদের সর্বোত্তম মঙ্গলের জন্যই হবে, তাহলে মন শান্ত থাকবে এবং জীবন আরো সহজ ও আনন্দময় হয়ে উঠবে। ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধ থাকা ভালো, কিন্তু ভবিষ্যতের শঙ্কায় দিন কাটানো জীবনের অপচয়। আজকের এই মুহূর্তটি আমাদের হাতে আছে, এটাই সত্য, এটাই বাস্তব। তাই এই মুহূর্তকে উপভোগ করুন, কাজে মন দিন, নিজের চরিত্র গঠন করুন, নিজেকে উন্নত করুন, তাহলে ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে উঠবে। জীবন এক দীর্ঘ যাত্রা, তাতে আপনি যদি প্রতিটি পদক্ষেপ বিশ্বাস আর সাহসে পূর্ণ করে এগিয়ে যান, তাহলে ভবিষ্যতের জন্য ভয় নয়, কেবল আশীর্বাদ অপেক্ষা করবে। সুতরাং ভগবদ গীতার এই উপদেশকে হৃদয়ে ধারণ করুন। ভবিষ্যতের চিন্তা নয়, বর্তমানেই বাঁচুন, আজকেই আনন্দে কাটান, আজকেই নিজের উন্নয়নে কাজ করুন। দেখবেন ভবিষ্যৎ আপনাকে নিরাশ করবে না। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, এটাই আত্মসাধনার সত্য পথ। জীবনের অনেক গুরুত্বপূর্ণ পথ রয়েছে যেখানে একমাত্র আপনিই হবেন আপনার সঙ্গী। এই পথ চলার সময় আপনি হয়তো বহু মানুষের সাথে চলবেন না, হয়তো চারপাশে কেউ থাকবে না, হয়তো কেউ উৎসাহ দেবে না, তবুও আপনাকে একাই চলতে হবে। কারণ যদি আপনি সারা জীবন শুধু ভিড়ের মধ্যে চলেন, তাহলে আপনি সেই ভিড়ের অংশ হিসেবেই রয়ে যাবেন। ভিড়ের মানুষদের আলাদা করে কেউ মনে রাখে না, তাদের নিজস্ব কোনো পরিচয় থাকে না। কিন্তু যদি আপনি চান নিজেকে আলাদা করে গড়ে তুলতে, নিজস্ব পরিচয় তৈরি করতে, তাহলে আপনাকে সেই পথ বেছে নিতে হবে যা সকলেই হাঁটে না। আপনাকে নিজের লক্ষ্য নিজেই স্থির করতে হবে, নিজের পথ নিজেই গড়ে নিতে হবে। এই সমাজে বহু মানুষ আছে যারা কেবল অন্যদের অনুসরণ করে চলে। তারা ভাবে যা সবাই করছে সেটাই ঠিক, কিন্তু ভগবদ গীতা আমাদের শিক্ষা দেয়, যদি আপনি সত্যিই নিজের স্বকীয়তা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এমন কিছু করুন যা সবার থেকে আলাদা, এমন কিছু অর্জন করুন যা পুরো পৃথিবীকে অবাক করে দেয়। আপনি যদি সত্যিকার অর্থে বিশেষ কিছু করতে চান, তাহলে আপনাকে একাকিত্বের ভয়কে জয় করতে হবে। মনে রাখতে হবে, ইতিহাসে যারা সত্যিকার অর্থে কিছু করে দেখিয়েছে তারা একা ছিল। তাই
তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করেছে। তাই সমাজের কণ্ঠস্বর নয়, নিজের আত্মার ডাক শুনুন। সবাই যেটা করছে সেটি না করে নিজের ভেতর থেকে উঠে আসা সত্যকে অনুসরণ করুন। আপনার যাত্রাপথ হয়তো কঠিন হবে, হয়তো নির্জন হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটিই হবে আপনার সত্যিকারের সাফল্যের দিশা। ভগবদ্ গীতা এই উপদেশ দিয়েই বোঝাতে চায়, নিজের লক্ষ্য যদি সত্য হয় তাহলে সেই পথে একাকী চলাটাই আপনাকে দিবে আসল শক্তি এবং পরিচয়। কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনোই করা ঠিক নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিলেন, এটা মোহ যা মানুষকে সব থেকে বেশি কাঁদায়। মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে দিতে পারে। যে অর্জুন যুদ্ধে দেবতাদের পরাজিত করেছিলেন, সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের সামনে দেখে তার হাত কাঁপছিল। সে কাঁদতে লাগলো। তিনি বললেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এত কষ্টদায়ী হয়, যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা করে নেয়। জীবনে কারো প্রতি যদি অত্যধিক মোহ করো তাহলে জীবনভর কষ্টের সাথেই কাটাতে হবে। যে ব্যক্তি নিজের মোহের বাহিরে আসতে পারে না, তার সবকিছু হারিয়ে যায়, তার সমস্ত খুশি হারিয়ে যায়। তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায়, আপনার মনের মোহ ত্যাগ করে বলবান, বুদ্ধিমান হন, সত্যের দর্শন করুন। আমাদের মোহ আমাদের সবসময় মিথ্যা জিনিসটাই দেখায়, মিথ্যার উপরে বিশ্বাস করতে শেখায়, মনে মিথ্যা বাসনা জাগায়। আর এটাই আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ। আমরাই মোহ করি, আমরাই লোকের প্রতি আশা জাগাই, কিন্তু বাস্তব পক্ষে সত্য অনেক আলাদা। সত্য এমন হয় না যেমন আমরা ভেবে নিই, কারণ মোহের কারণে আমরা সত্য দেখতে পারি না, লোকেদের আসল চেহারা বুঝতে পারি না। তাই ভগবদ্ গীতার উপদেশ আমাদের এটাই শেখায়, জীবনে যদি আনন্দ এবং প্রসন্নতার সাথে থাকতে হয় তাহলে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনোই করা উচিত নয়। এই পৃথিবীতে যদি এসেছো তাহলে দুঃখ অবশ্যই পাবে। দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এই সংসার দুঃখের ঘর। যেমন ঔষধালয় ঔষধ পাওয়া যায়, পুস্তকালয় পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয় চিকিৎসা হয়, তেমনি সংসারকে ভগবান শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন, দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ এখানে সবার জীবনে আসেই, কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবেই। তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এই সংসার দুঃখালয় এবং অশাশ্বত। অশাশ্বত মানেই হলো এখানে স্থায়ী কিছুই নেই, এখানে সবকিছুই পরিবর্তন হয়। দুঃখ সুখে পরিবর্তিত হয়, আর সুখ দুঃখে পরিবর্তন হয়। সম্মান অপমান এবং অপমান সম্মানে বদলে যায়। খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায়। জয় পরাজয় এবং পরাজয় জয়ে পরিবর্তন হয়ে যায়। এখানে সবকিছু যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে, কোনো কিছুই স্থায়ী নয়। না আমরা স্থায়ী, না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী। এই সংসার অশাশ্বত, শাশ্বত নয়। সব কিছুই পরিবর্তন হবে, কোনো কিছুই স্থায়ী থাকবে না। আপনার দুঃখ স্থায়ী হবে না, তাই দুঃখ থেকে কখনোই ভয় পাওয়া উচিত নয়। অপমানের জবাব দিতে শিখুন। একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমারও কি অপরাধ? এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ংবরে অপমানিত হয়েছি। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর
দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেই সব করতে হয়েছে, হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি। 6 বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। না আমার শৈশব শিক্ষা ছিল, না আমার প্রাসাদ ছিল, না ছিল কোনো গুরুকুল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে, তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গীতার এই উপদেশ 1000 বছরের পুরনো, কিন্তু আজও নতুনের মতো পুরো পৃথিবীতে গীতাই সব থেকে বেশি পড়া হয় এবং সব থেকে কম বোঝা হয়। শ্রীমদ্ ভগবদ গীতার এই উপদেশ যদি কেউ ঠিকভাবে বুঝে নেয় আর সে যদি নিজের জীবনে প্রয়োগ করে, তাহলে সে তার জীবনে যা চাইবে তাই অর্জন করতে পারবে। সে তার জীবনে প্রতিটি সমস্যা থেকে এক মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতার এই দৈবিক উপদেশগুলি আমাদের বারবার শোনা উচিত, প্রতিদিন শোনা উচিত। যখনই জীবনে কোনো কষ্ট, কোনো সমস্যা আসবে, তখন এই উপদেশগুলি একবার অবশ্যই শুনবেন। তখন মনে রাখবেন, গীতার এই উপদেশ আপনার সমস্ত সমস্যার অবশ্যই পথ দেখাবে। যে ব্যক্তি গীতার এই উপদেশ শুনে নিজের জীবনে প্রয়োগ করবে, বিশ্বাস করুন সে জীবনের সমস্ত সমস্যাগুলি হাসি মুখে পার করে ফেলবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটিতে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। আর এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।